আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 দশম শ্রেণী ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, এটা আমাদের সেটের প্রশ্ন উত্তর করা হয়েছে। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নেবে। তো দেখো, সিলেবাসের মধ্যে থাকছে তোমাদের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, আর পঞ্চম অধ্যায় ভারতের শুধু প্রাকৃতিক অংশটুকু। একের দাগে সঠিক উত্তরটি বেছে নাও। 8টি প্রশ্ন আছে। 8 নম্বর প্রথম প্রশ্ন, কলোরাডো নদীর পৃথিবী বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন একটি আয়কৃতি উপত্যকা, জলবিভাজিকা নদীময় শৈলশিরা। সঠিক উত্তর হিসেবে ক, আয় আকৃতির উপত্যকা। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, লোহাচড়া, নিউমুর, ঘোড়ামারা দ্বীপগুলি সমুদ্রে নিমজ্জিত হওয়ার কারণ? বিশ্বস্নায়ন, সুন্দরবনের অধিক অঞ্চলের ভূমির অবনমন, বনহরণ, শিল্পায়ন, কোনোটি নয়। সঠিক উত্তর হবে কি, বিশ্ব উষ্ণায়ন। 3 নম্বর প্রশ্ন দেখো, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে বাকশৃঙ্গ, গ্রাবরেখা, ক্রেভাস, হর্ন। সঠিক উত্তর হবে ক, বাকশৃঙ্গ। মরুভূমিতে ইনসেলবাজ গভীর ক্ষয় হয়ে যে ছোট স্তূপ গঠন করে তা হলো ক্যাসেলকোভিচ, বনহাট, মনাক্টর। সঠিক উত্তর হবে খ, বনহাট। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য হলো রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, সিকিম। এই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভারতের যে নদী মহানায় কোনো বদ্বীপ নেই সেটি হলো নর্মদা, গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা। সঠিক উত্তর হিসেবে ক, নর্মদা। এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ জোহর টানেল অবস্থিত কারাকোরাম পর্বতে, হিমাদ্রি পর্বতে, কাশ্মীর হিমালয়ে, শিবালিক হিমালয়ে। সঠিক উত্তর হিসেবে গ, কাশ্মীর হিমালয়ে। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায়, লেটেরাইট মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা। সঠিক উত্তর হিসেবে ক, লেটেরাইট মৃত্তিকা। তারপর দেখো, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো। বিভিন্ন ঋতুতে নদী জলের পরিমাণ হ্রাস বৃদ্ধিকে নদীবর্তন বলে। তো এটা কি সত্য, পাশে তোমরা শুদ্ধ লিখবে। তারপর দেখো, প্লাবন সমভূমির সৃষ্টি হয় অবরোহণ প্রক্রিয়ায়। এটা মিথ্যা। ক্যাটল হ্রদ প্লাবনভূমিতে দেখা যায়, এটাও অশুদ্ধ। হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, এটিও কিন্তু অশুদ্ধ। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ পেসেজ দ্বারা গ্রেট আন্দামান ও লিটল আন্দামান পৃথক হয়েছে। সঠিক উত্তর হবে ডানকান। কাশ্মীর উপত্যকা রয়েছে হিমাদ্রি, হিমালয় ও ড্যাশের মধ্যে। সঠিক উত্তর হিসেবে পীরপাঞ্জাল। ভারতের অধিকাংশ সময় ড্যাশ পদ্ধতিতে বৃষ্টিপাত হয়, শৈলক্ষেপ। ভারতের যে অঞ্চলে বর্ষার সময় সর্বপ্রথম বৃষ্টি হয় সেই রাজ্য হলো, সঠিক উত্তর কেরল। তারপর দেখো, নাটক কি, ইয়ারদাং ক্ষয় পেয়ে তীক্ষ্ণতা বৃদ্ধি পেলে তখন তাকে কি বলে? পশ্চিমঘাট পর্বতমালা 2টি গিরিপথের নাম লেখো। ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ কোন পর্বত দ্বারা বেষ্টিত? তারপর দেখো, 3 মার্কের প্রশ্ন, পৃথিবী জুড়ে সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধির একটি ভয়ঙ্কর প্রভাব। অবরোহণ আরোহণের মধ্যে 3টি পার্থক্য। ভারতের জনজীবনে হিমালয় পর্বতের প্রভাব। বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন? 5 মার্কের প্রশ্নগুলো দেখো, উচ্চ গতিতে নদীর ক্ষয়জাত বিভিন্ন ভূমিরূপগুলির পরিচয় দাও, অথবা বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। ভারতের উপকূলীয় সমভূমির পরিচয় দাও, অথবা ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব উল্লেখ করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।